নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের কামোদা একাদশী সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্য। কবে পড়েছে এই একাদশী এর মাহাত্ম্য, পালন করার নিয়ম, কি খাওয়া যাবে আর কি বর্জনীয়। এমনকি মহিলাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও জানব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই জেনে নিই কামোদা একাদশী কি। হিন্দু ধর্মে একাদশী তিথি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কামোদা শব্দের অর্থ হল ইচ্ছা পূরণকারী, মানে এই ব্রত করলে ভক্তের মনোবাসনা পূরণ হয় এবং পাপ থেকে মুক্তি লাভ করা যায়। এবার জেনে নেওয়া যাক 2026 সালে কামোদা একাদশী কবে পড়েছে। পঞ্জিকা অনুযায়ী 2026 সালে কামোদা একাদশী তিথি শুরু হচ্ছে 28 মার্চ সকাল 8:45 আর শেষ হচ্ছে 29 মার্চ সকাল 7:46 পর্যন্ত। তাই উদয় তিথি অনুযায়ী 2026 সালের 29 মার্চ রবিবার দিনেই এই ব্রত পালন করা হবে। ব্রত পালন করা হবে 30 মার্চ সোমবার সকাল 6:31 থেকে 7:09 মধ্যে। এবার আসি কামোদা একাদশীর মাহাত্ম্য ও গুরুত্ব। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি ব্রত। কামোদা শব্দের অর্থ হল ইচ্ছা পূরণকারী। এই দিনে ভক্তি ভরে উপবাস ও পূজা করলে জীবনের সকল পাপ ক্ষয় হয় এবং মনের কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। পুরাণে বলা হয়েছে এই ব্রত এমনকি গুরুতর পাপ থেকেও মুক্তি দিতে সক্ষম, তাই এই একাদশীকে খুবই শক্তিশালী ও ফলদায়ক বলে মনে করা হয়। এখন জানি এই একাদশী পালনের ফল বা পারমিত্তিক লাভ কি। এই ব্রত পালন করলে জীবনে শান্তি আসে, মানসিক কষ্ট দূর হয়, অশুভ শক্তির প্রভাব কমে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। অনেকেই বিশ্বাস করেন এই ব্রত পালন করলে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে মোক্ষ লাভের পথও সুগম হয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কামোদা একাদশী পালনের সঠিক নিয়মাবলী। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে নিরামিষ ও সহজপাচ্য খাবার গ্রহণ করতে হয় এবং রাত্রে সংযম পালন করতে হয়। একাদশীর দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। তুলসী পাতা, ফুল, ফল ও প্রদীপ দিয়ে পূজা করা হয়। সারা দিন উপবাস রাখা হয়। অনেকে নির্জলা উপবাস করেন, আবার অনেকে ফলাহার করেন। দিনভর ভগবানের নাম জপ, গীতা পাঠ বা ভজন করা অত্যন্ত শুভ। পালনের সময় খুবই গুরুত্বপূর্ণ। দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ে ব্রত ভাঙতে হয়। সাধারণত সকালে স্নান করে ভগবানকে প্রণাম করে প্রথমে জল বা তুলসী দিয়ে পারণ করা হয়, তারপর অন্ন গ্রহণ করা হয়। পারণের সময় এই মন্ত্রটি জপ করতে পারেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র জপ করলে পূজার ফল আরও বৃদ্ধি পায় বলে মনে করা হয়। এবার জানি একাদশীর দিনে কি খাওয়া যাবে আর কি বর্জনীয়। এই দিনে চাল, গম, ডাল, পেঁয়াজ, রসুন এসব সম্পূর্ণ বর্জন করতে হয়। খাওয়া যেতে পারে ফল, দুধ, দই, বাদাম, সাবুদানা, আলু ইত্যাদি। লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করা ভালো। যতটা সম্ভব সাদাসিধে ও সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। অনেকের মনে প্রশ্ন থাকে, মহিলাদের মাসিকের অবস্থায় কামোদা একাদশী পালন করা যাবে কিনা। শাস্ত্র অনুযায়ী এই সময়ে কঠোর উপবাস বা পূজার নিয়ম পালন না করাই ভালো। তবে মন থেকে ভগবানের নাম জপ করা, প্রার্থনা করা এসব করা যেতে পারে। অর্থাৎ ভক্তিভাব বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে বলবো, একাদশী ব্রত শুধুমাত্র নিয়ম পালন নয়, এটি ভক্তি, সংযম ও আত্মশুদ্ধির একটি পথ। সঠিক নিয়ম মেনে ও আন্তরিকতার সাথে পালন করলে এর ফল অবশ্যই পাওয়া যায়। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।